আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। তো কালকে হচ্ছে আমি রাত্রে পুরি বানাইছিলাম। সবাই খাওয়ার পরে যতটুকু ময়দা ছিল মাখানো সেটা রেখে দিছিলাম। আর বানাইতে পারি না, কারণ আমার ছেলে বিরক্ত করতেছিল, ঠান্ডা জ্বর, তো যার কারণে হচ্ছে আর বানাই নাই। তো এখন সকালে নাস্তার জন্য ভাবছি রুটি বানাবো। তো আপনাদের ভাইয়া বলতেছে যে না, রুটি বানাইতে হবে না, তুমি আমাকে এই পুরিগুলা বানিয়ে ভেজে দাও, এটাই আমি খাই। তো তাই তো তাকে হচ্ছে কি এখন এই যে পুরি ভেজে দিচ্ছি। আর দুপুরের জন্য রান্না করবো হচ্ছে কই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে, আর লাউ শাক ভাজি করব, আর রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো আজকে হচ্ছে গিয়ে এইগুলো রান্না করব। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লুচিগুলো ফুলতেছি কীভাবে দেখছেন, পুরাই বালিশের মতো এক একটা হয়েছে ফুলে। অনেক ভালো লাগতেছে যে আমি অনেক সুন্দর পুরি বানাইতে পারি, দেখেন। আমার পুরি ভাজা শেষ, এখন হচ্ছে নিয়ে সবাইকে নাস্তা খেতে দেবো। আমাদের সকালে নাস্তা হচ্ছে ডাল পুরি। এই পুরি নাও, তোমার সকালের নাস্তা। ওই সকাল সকাল পুরি। হ্যাঁ, তুমি তো বললা রুটি ভাজতে হবে না, পুরি ভাজছে তো খাই। গরম ভালো সুন্দর ছিল, আমার প্রিয় খাবার। দেখেন এখানে হচ্ছে আমার ছেলে এত খেলনা থাকছে, আমার ছেলে আমি যে পাতিল কিনে আনছি সেটা দিয়ে খেলতেছে, দেখেন। খেলাম খেলাম হবে কি বলে, কাঁচামরিচ পেঁয়াজ নাও, মজা হবে। মজা লাগতেছে সত্যি, সকাল সকাল পুরি আনিয়ে দেবো। হ্যাঁ, দাও। আগে সকালবেলা আগে স্কুলে গেলে টিফিনে কিছু খাইতে বানাইতাম, পুরি আর সিঙ্গারা খাওয়া। আমিও খাইছি তখন। আমরা হচ্ছে কি পুরি খাইছিলাম হচ্ছে কি 1 টাকা করে, তাই না বলো? দেখেন এই যে আমার গো ডাল, এই যে পুরো ভরা, গরম গরম অনেক গরম। খুব মজা দেয়, খুব মজা। এটা খোলো তো, ছিল আর কি। অনেক ফুলছে। এই যে পকেট, এই যে ডাল, এই যে মজা লাগছে, অনেক মজা না? একটু সালাদ দিয়ে খাও, বেশি মজা পাবা, আরো মজা পাবা। সালাদ নিয়ে এসো। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছে। শশা নাই বাসায়? শশা নাই? গাজর আছে তো, টমেটো দিই, টমেটো দিই। টমেটো আনো, পেঁয়াজ আর আহা বাবু, মশলা নষ্ট করে না তো মরিচ নিয়ে খাই ফেলা তো সামনে বাবা। দাও, তুমি যাও তো। ওর জন্য হইতেছে না, না। দাও, ধন্যবাদ। এদিকে ভাত বসিয়ে দিছি, বাচ্চাদের 5 দিনে বসিয়ে দিছি। যে আমি হচ্ছে এখানে কালকে আমাদের একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান আছে, তো ওর জন্য এখানে আমি হচ্ছে 1.5 কেজি ময়দা নিয়ে নিছি। আমি হচ্ছে গজা বানাবো। লবণ দিয়ে দিছি আগে, আর এখন দিলাম কালি জিরা। এই যে ভালো করে তেল দিয়ে তারপরে মাখিয়ে নেবো এটাকে। এদিকে রান্না বসিয়ে দিছি, এই যে নতুন হাঁড়িতে তেল দিয়ে দিছি। আমি হচ্ছে এখানে মাছ ভেজে নেবো, এই যে রুই মাছ আর কই মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে রুই মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। এর জন্য এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আর মাছ ভেজে নিব এখন। আমার সব রান্নাই শেষ, এখন এখানে হচ্ছে লাউ শাকটা ভাজি করে নিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে কড়াই বসাই দিচ্ছি। আমি হচ্ছে এখন গজাগুলা বানাবো। এখানেও এখন পরিষ্কার করে নেবো এই সাইডটা। চিংড়ি মাছ দিয়ে দেবো লাউ শাকের ভিতরে। আপনার হচ্ছে গিয়ে বাগারের টাইমে হচ্ছে গিয়ে লাউ শাকের ভিতরে চিংড়ি মাছ দিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে,
2 দিনের জন্য রান্না করে রাখলাম। কালকে রান্না করব না, কালকে হচ্ছে বৈশাখী মেলার জন্য হচ্ছে গিয়ে বাসায় কিছু মানে পিঠা টিঠা বানাবো। এর জন্য হচ্ছে আজকে তরকারিগুলো সব রান্না করে রাখলাম দুপুরের জন্য। লাউ শাক বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ আর লবণ। ব্যাস হয়ে যাবে আমার লাউ শাক ভাজি। এই যে আটাটা মেখে কিন্তু আমি প্রায় ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে রুটি বেলে তারপর হচ্ছে কেটে ভেজে নিব গজার শেপ দিয়ে দিয়ে। সুন্দর মতো করতে হয়েছে এটা। রুটি বেলে নিছি, এখন হচ্ছে কেটে নিব। এই যে গজা ভেজে নিচ্ছি এই যে। আর আপনাদের ভাই হচ্ছে এখন আমাকে একটু হেল্প করতেছে, সে যে রুটি বেলে দিতেছে। আর হচ্ছে এখানে ভেজে নিচ্ছি, এরপর হচ্ছে চিনি শিরা দিব। তো এই যে চিনির শিরা রেডি করে ফেলছি, এখন হচ্ছে ভেজে রাখা সব গজা দিয়ে দেব। আর হচ্ছে আমরা হচ্ছে এখন একটু ঘুরতে যাব, লাগোতে যাব আমি, যে এখন তাড়াহুড়া করতেছি। এই যে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বাসা থেকে সব কাজ মানে কমপ্লিট করে, বাসার সব কাজ কমপ্লিট করে হচ্ছে আমরা এই যে চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে, লাগোতে যাচ্ছি আমরা। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি, আমরা হচ্ছে পিছে বসছি আমি, সুফিয়া আর হচ্ছে গিয়ে আনাস, আর সামিয়া সামনে বসছে। তো সামার টাইমে হচ্ছে গিয়ে মন খারাপ হলেই এই ঘুরতে গেলে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর নিজেদের গাড়ি থাকলে বেশি ভালো হয়। আমাদের তো আর গাড়ি নেই, আমরা হচ্ছে গিয়ে এই বন্ধু বান্ধব, আপনাদের ভাইয়ের বন্ধু, এই সেই যদি আশপাশের পরিচিত কেউ থাকে তাদের সাথে যাই। তাছাড়া হচ্ছে গিয়ে এখান থেকে পিকনিকে বাস ছাড়ে প্রতি বছর, সে বাসেও যাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে। বাট আমি গত বছর যেতে পারি নাই, কারণ আমার ছেলে ছোট ছিল এর জন্য। আর আমরা যেখানে গিয়েছিলাম আমাদের বাসা থেকে জায়গাটা অনেকটা পরিমাণ দূরে। এখানে হচ্ছে মেট্রোতে মানে যাওয়া যায়, আবার বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে যাইনি, আমরা হচ্ছে একজনের গাড়িতে গিয়েছিলাম, পরিচিত একজন আমাদের। আর গাড়িতে ঘুরতে আমার বাচ্চারা ভীষণ 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 পছন্দ করে। এখানে হচ্ছে গিয়ে সোফিয়া প্লাস হচ্ছে আনাস, ওরা একটুও কোনো রকম মানে বিরক্ত করে না, ওরা আজকে খুবই ভালো ছিল। আর এই যে পানির কাছে এসে হচ্ছে এই যে বড় বড় একটা রাজহাঁস দেখতেছিল, আর সোফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, তারপরে আনাস দেখতেছিল। ভীষণ ভীষণ ভালো লাগছে, ওরা তো খুব এনজয় করছে, আর আমারও অনেক ভালো লাগছে। তো আমরা ভাবছি যে নেক্সট টাইমে যখন আমরা আবার আসবো তখন হচ্ছে গিয়ে আমরা সকালের দিকে আসবো, আমরা হচ্ছে গোসলের উদ্দেশ্যে আসবো। তো আজকে হচ্ছে গিয়ে প্রথম আসছি, তো যার কারণে হচ্ছে গোসল করি না, আর আমরা আসছি হচ্ছে বিকেল হয়ে গেছিলো, বাসায় রান্না বান্না করছি এর জন্য। বাসায় সব কাজ করে তারপর 2টা বাচ্চাকে খাবার খাওয়াই রেডি করে বের হতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আজকে আস্তে আস্তে এখানে আমাদের 6:30 বেজে গেছে। আর 6:30 বেজে গেলে তো এখানে এখন ঠান্ডা নেমে গেছে, আর এই ঠান্ডার ভিতরে তো গোসল করলে আমাদের ঠান্ডা জ্বর আসবে, যার কারণে আজকে আমরা গোসল করি নাই। তো নেক্সট যেদিন আসবো একটু আর্লি আসবো, তখন হচ্ছে গিয়ে গোসল করতে পারবো। আর এই যে সাগরের পানি আর হচ্ছে গিয়ে এত সুন্দর সিনারি দেখলেই মনে করেন চোখটা জুড়িয়ে যায়, আর খুব ভালো লাগে। মন খারাপ থাকলে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এই লাগোটা অনেক বড়, আমরা হচ্ছে গিয়ে এই লাগোটার একটা সাইডে ছিলাম, অনেক সুন্দর। এরপরে আর একটা সাইডে যায়, ওই সাইডটা অনেক সুন্দর। যদি গাড়ি থাকে তাহলে এটা ঘুরে বেশি মজা, চতুর্দিকে হচ্ছে গিয়ে মানে ঘুরতে পারা যায়। আর বাসে আসলে এটা হয় না, হেঁটে হেঁটে। ইউরোপে যাদের গাড়ি আছে তাদেরই শান্তি আছে, মজা আছে, কারণ তারা সব জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে পারে। আর যাদের আমার মতো গাড়ি নাই তাদের হচ্ছে কষ্ট, বাসে যেয়ে সব জায়গায় যেতে হয় মেট্রোতে, তারপরে হচ্ছে গিয়ে
ঘোরাঘুরি করতেছি আর এখানে হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছি আর এখানে দেখেন আমার ছেলেও আইসক্রিম খাচ্ছিল আর এই ভিউটা আমার এত বেশি ভালো লাগছে কি বলবো সূর্য এই যে মানে বিকেল সন্ধ্যার দিকে আর কি সূর্য অস্তে যাচ্ছে এটা খুবই ভালো লাগতেছিল দেখতে অনেক দিন পর এই সিনারিটা দেখছি ছোটবেলায় নদীর পাড়ে যায় দেখতাম ভালো লাগতো বিকেল টাইমে বাট এখন তো এটা এখানে দেখা যায় না। এরপরে হচ্ছে কি আমরা এই যে রাতের জন্য খাবার খাচ্ছি এখানে এখন অলমোস্ট হচ্ছে রাত বেজে গেছে 7:30 আর আমরা এখন খাচ্ছি এখানে হচ্ছে আমি খাচ্ছি পেয়ে দিনে কেবাব আর স্বামী খাচ্ছে পানিনো কেবাব আর এখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাই কোকাকোলা ছিল তো এইগুলা খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে কি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো গান শুনতে শুনতে বাসার দিকে যাচ্ছি। ভীষণ 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 ভালো লাগছে আজকের বিকালটা অনেকটা সুন্দর এনজয় করেছি আপনাদের ভাইয়াকে আনতে পারলে আরও বেশি ভালো লাগতো কারণ আপনার ভাইয়ার আজকে ছুটি ছিল কিন্তু তাকে আনতে পারি নাই জায়গা কম ছিল গাড়িতে এর জন্য। তো আমরা এই যে 4-5 জনে ঘুরে ফিরে এখন বাসার দিকেই যাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগছে লাগোতে ঘুরলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।